মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের বাংলা নববর্ষে 1432 বঙ্গাব্দ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে, গ্রহগত গোচরের ছক ধরে, মোরারলেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে। এখানেই রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ খুব সম্প্রতি সুদীর্ঘ 7.5 বছর ধরে চলতে থাকা শনি মহারাজের 7.5 থেকে আপনারা মুক্তি পেয়েছেন। তবে সেই মুক্তির স্বাদ এখনও কিন্তু আপনারা প্রপার ওয়েতে অনুভব করতে পারছেন না, কারণ শনি এবং রাহুর পিশাচ যোগ আপনাদের চলছে। তবে সুখবর একটি, যে ঠিক পয়লা বৈশাখের দিনই কিন্তু শুক্র উচ্চস্থ হয়েছে, মার্গী হয়েছে। সূর্য রাহুর গ্রহণ দোষ থেকে আপনারা মুক্তি পেয়েছেন, সুখভাবে সূর্যের প্রবেশ ঘটেছে। এর সাথে সাথে এই একটি বছরের মধ্যেই কিন্তু মেজর 3টি প্ল্যানেটস, গুরুত্বপূর্ণ 3টি গ্রহ বৃহস্পতি, রাহু, কেতু রাশি পরিবর্তন করবে। আর বৃহস্পতি এখান থেকে একটানা 8 বছরের জন্য অতিচারীও হতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। ফেস টু ফেস শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি স্বয়ং গ্রহরাজ শনি মহারাজ, অর্থাৎ কর্মফলদাতা, ন্যায়ের দেবতা, দণ্ডাধিকারী, বিচারক। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি 2025 সালের 15ই এপ্রিল অর্থাৎ 1432 বঙ্গাব্দের পয়লা বৈশাখ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। দেখুন, এবছর বৈদিক জ্যোতিষ মতে কিন্তু বাংলা নববর্ষের রাজা হচ্ছেন বৃহস্পতি দেবগুরু, আর সৌরজগতের রাজা রবি হচ্ছেন মন্ত্রী অর্থাৎ সূর্যমন্ত্রী, জলাধিপতি থাকছেন বুধ গ্রহদের যুবরাজ, আর বিচারক শনি মহারাজ, কর্মফলদাতা শনি মহারাজ থাকছেন শস্যের অধিপতি, শস্যাধিপতি। আবার সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যদি আপনারা দেখেন, তাহলে 1432কে যোগ করুন, করে সিঙ্গেল ডিজিটে আসুন, দেখবেন 1 হবে। 1 + 4 + 3 + 2 = 10, দ্যাট মিন্স 1 + 0 = 1, অর্থাৎ সূর্য হচ্ছেন এবছরের মালিক সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। আর একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে এ বছরটিতে আপনারা শনির 7.5 থেকে যেহেতু মুক্তি পেয়েছেন, নতুন নতুন অনেক উপলব্ধি আপনাদের জন্য অপেক্ষা করবে। ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউসে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজযোগ, বুধ রাহুর জড়ত্ব যোগ, শনি রাহুর পিশাচ যোগ, শুক্র এখানে উচ্চস্থ হয়ে মার্গী হয়েছে। আর 18ই মে 2025 রাহু রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করবে। সূর্য বছরটি শুরু হওয়ার ঠিক একদিন আগে অর্থাৎ 31শে চৈত্র সূর্য কিন্তু আপনাদের 4th হাউস সুখভাবে গোচর করে গিয়েছে। পুরো বৈশাখ মাস জুড়েই তিনি ধরতে গেলে এখানেই থাকবেন সুখভাবে। তিনি অত্যন্ত বলবান পরিস্থিতিতে আছেন এখন। বৃহস্পতি কিন্তু 14ই মে পর্যন্ত আপনাদের 5th হাউসেই থাকবে, তারপর কিন্তু আপনাদের 6th হাউসে গোচর করে যাবেন এবং এখান থেকে একটানা 8 বছরের জন্য তিনি অতিচারী হতে চলেছেন। অতিচারী হওয়ার অর্থ কি? বৃহস্পতি বছরে একবার করে রাশি পরিবর্তন করে, কিন্তু এবছর বৃহস্পতি 3বার রাশি পরিবর্তন করবে। মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে আপনাদের 7ম ভাবে গোচর করছে, তবে মঙ্গলের দৃষ্টি মকর রাশিতে এটি উচ্চস্থতার ন্যায় আপনাদের ফল দেবে, কারণ মঙ্গল কিন্তু মকর রাশিতে উচ্চস্থ হয়। আর কেতু কিন্তু আপনাদের ভাগ্যস্থানে আছে বিগত 1.5 বছর ধরে, তবে এই কেতু কিন্তু 18ই মে প্রবেশ করে যাবে আপনাদের 8ম ভাবে। দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের বিগত 7.5 বছর দুঃখ, দারিদ্রতা, হতাশা এবং আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তিতে আঘাত লাগা, একাধিক দুঃখ কষ্টের সম্মুখীন আপনারা হয়েছেন। এবং শনি মহারাজ আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছেন কে আপনার আপন, কে আপনার পর, আপনার অ্যাকচুয়ালি কী করা উচিত, জীবনের প্রকৃত অর্থ কী,
এবং ম্যাচুরিটি আপনাকে প্রদান করেছেন। এটিকে যদি আপনারা পাথেয় করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, তাহলে আপনার জীবন ফলে ফুলে ধনধান্যে পূর্ণ আপনারা নিশ্চিতভাবে হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবার প্রথমেই আমরা ইনশর্ট জিস্ট আকারে আলোচনা করে নেব যে বছরটি আপনাদের কেমন অতিবাহিত হবে, তারপর ট্রানজিটের চার্টের গ্রহগত গোচর অনুযায়ী আমরা আলোচনায় থাকব। দেখুন, আমি তো বলবো প্রথম 2টি মাস, বৈশাখ জ্যৈষ্ঠ, বলতে গেলে আষাঢ় মাস, এই 3টি মাস আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের কিছু খামতি থাকতে পারে, আর যার জন্য এই সময়টিতে আপনাদের ধৈর্য ধরে চলতে হবে, সব সময় দিতে হবে ধৈর্যে বসতে লক্ষ্মী, তাড়াহুড়ো শয়তানের কাজ। ধৈর্য ধরলেই লাভান্বিত হবেন। দেখবেন শ্রাবণ ভাদ্র মাসের পর থেকে আপনাদের সময় সুযোগ ধীরে ধীরে বেটার হতে শুরু করবে। অসম্পূর্ণ কাজকে আপনারা সম্পূর্ণ করবার চেষ্টা করুন। কাজের জায়গায় আপনাদের শত্রুতা এবং আপনাদের প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে, তবে তাদেরকে পরাস্ত করে কিন্তু আপনারা প্রথম সারিতে নিজেদেরকে আনতে চলেছেন। বছরের প্রথম দিকটিতে কর্মের কোনো পরিবর্তন হতে পারে, স্থানান্তর হতে পারে, জব ট্রান্সফার হতে পারে। যারা বিদেশে থাকেন তারা অবশ্যই আপনার পরিবারের জন্য কোনো না কোনো কর্ম আপনারা করতে চলেছেন, যাতে পরিবারের মানুষজন সুখ শান্তিতে থাকে। কার্তিক মাস যখনই আসবে তখন দেখবেন আপনারা আরও বেশি কাজে মনোনিবেশ করতে সফল হচ্ছেন, এবং নতুন কোনো বিজনেস যদি করতে চান কার্তিক মাসটি আপনাদের জন্য বেশ থাকবে। এ সময় অনুকূল বলাই যেতে পারে, এবং আপনারা অবশ্যই যদি কোনো শিল্পকলার সাথে যুক্ত হয়ে থাকেন, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়, তাহলে অত্যন্ত ভালো সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হবেন। আর এই সময় সোশ্যাল মিডিয়াতে যারা যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। পারিবারিক কোনো সম্পত্তি যদি বিক্রি করতে চান, তাহলে ভালো ক্রেতা আপনারা হয়তো পাবেন, তবে উপযুক্ত অর্থ হয়তো নাও পেতে পারেন। মাতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু টেনশন কিন্তু এ সময় থাকতেই পারে। নতুন নতুন অনেক সুযোগ কিন্তু আপনারা পাবেন, সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে কোনো যদি সমস্যা দেখা দেয়, তাহলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন যেন খাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যাবে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। বিবাহিত জীবন নিয়ে বিভিন্ন রকমের সমস্যা থাকলেও কার্তিক মাসের পর থেকে দেখবেন সেখান থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। আর যারা অবিবাহিত আছেন, কার্তিক মাসের পর তাদের বিবাহের যোগও কিন্তু তৈরি হবে। আর ভালোবাসার দিক থেকে দেখতে গেলে আপনি কিন্তু অবশ্যই আপনার মনের পছন্দের সঙ্গী বা সঙ্গিনীকে যদি আপনি নিজের জীবনের সাথে একত্রিত করতে চান, তাহলে সেখানে কিছু বাধার সম্মুখীন হতে পারেন। সাবধানে একটু থাকার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি। নতুন বিজনেস শুরু করলে চিন্তাভাবনা করতেই পারেন, এবং এবছর নতুন কোনো কিছুর শুরুয়াত আপনারা অবশ্যই করতে পারেন। বিজনেসম্যানদের জন্য সময় কিন্তু এক কথায় অভূতপূর্ব, অতুলনীয়। যারা একের অধিক ভাষায় কথা বলতে পারেন তাদের জন্য প্রফেশনালি এ বছরটি দুর্দান্ত হতে চলেছে। যারা অ্যাঙ্করিং করেন বা এডুকেশন সেক্টরে কাজ করেন তাদের জন্য বছরটি অভূতপূর্ব। আর হঠাৎ করে কিন্তু অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের থাকছে, তবে মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান কিন্তু অবশ্যই বৃদ্ধি করতে হবে। দেখুন, আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু বছরের শুরুতেই নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করার যোগ আপনাদের থাকবে, তবে সেখানে বুঝে সুঝে আপনাদের এগিয়ে যাওয়াটা বেটার হবে। বৃহস্পতি কিন্তু ঠিক 14ই মে রাশি পরিবর্তন করে আপনাদের 6th হাউসে গোচর করবে, যার ফলস্বরূপ রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারেই আপনাদেরকে সচেতন থাকতে হবে। আর যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। আর এ সময় কিন্তু বৃহস্পতি যেহেতু তিনি নিজের ঘরকে, নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন, আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে চলেছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হবেন। আর অনেকের কিন্তু পরিবার পরিজনদের সাথে সম্পর্কের দূরত্বতা তৈরি হয়েছিল, সেখান থেকে নতুন করে রিকভারি করতে চলেছেন। ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে। এর সাথে সাথে মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে। আষাঢ় শ্রাবণ মাসের পর থেকে কিন্তু আপনারা কিছু বিজনেসম্যানেরা বেটার অনুভব করতে শুরু করবেন। আর ওই বলেছি আশ্বিন কার্তিক মাসের পর থেকে আপনাদের বিজনেসের নতুন জোয়ার আসতে চলেছে। ভাগ্যের বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হয়েছেন বিগত 1.5 বছর। অনেকের পিতার শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছে, অনেকের সাথে পিতার সম্পর্কের অবনতি হয়েছে, অনেকে হায়ার স্টাডিজে বাধা পেয়েছেন, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, পেটের প্রবলেম, দাম্পত্য জীবনের সমস্যা, সেখান থেকে কিন্তু এবছর আপনারা রিলিফ পেয়ে যাবেন এক কথায় বলতে গেলে। আর এর সাথে সাথে কিন্তু নতুন করে কিছু সমস্যা আপনাদের সামনে উপস্থাপিত হতে পারে। সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে, এবং কাজের জায়গায় কম কথা বলে কাজ কিন্তু বেশি করতে হবে। একটি জিনিস কিন্তু স্পষ্ট,
এ বছরটিতে ভাগ্য মিটার আপনাদের বলছে 6/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্ম যেমন করবেন ফলও কিন্তু ঠিক তেমনটিই পাবেন। রোম্যান্টিক মুডেও আপনারা কিন্তু থাকতে পারেন। তবে হ্যাঁ, লাভ ম্যারেজের জন্য বছরটি যে অত্যন্ত শুভ এমনটি কিন্তু গ্যারেন্টি সহকারে আপনাদেরকে আমরা বলছি না। যদিও আষাঢ় শ্রাবণ মাস নাগাদ আপনাদের কিছুটা হলেও লাভ অ্যাফেয়ারের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে, এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মিনস রাহু, 7 মানে কেতু আর 8 মানে শনি। ড্রাইভার নাম্বার 4, 7, 8 বুঝবেন কি করে? যদি যে কোনো মাস যে কোনো বছরে 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম হয় তাহলে ড্রাইভার নাম্বার 4, 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 7, 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 8। তাহলে আপনারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন, কারণ 2025 সাল সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী মঙ্গলের বছর, পরের বছর সূর্যের, তারপরের বছর চন্দ্রের, তারপরের বছর কিন্তু বৃহস্পতির বছর। তাহলে প্রকৃত সময়কে যদি আপনারা ইউটিলাইজ করতে চান, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু আপনাদেরকে নিতেই হবে, কারণ আপনারা শনি, রাহু বা কেতুর দ্বারা প্রভাবিত জাতক জাতিকা। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি প্রত্যেক দিন সন্ধেবেলা করে আপনারা 108 বার করে জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। অথবা শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংস শনিশ্চরায় নমঃ, ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, এগুলিও আপনারা জপ করতে পারেন। তাহলে দেখবেন অত্যন্ত উপকৃত হবেন। ভুলেও শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করবেন না। শুভ কর্ম আপনারা যে কোনো সময়, যে কোনো ঘন্টার, 12টি ঘন্টার 45 থেকে 50 এই সময়ের মধ্যে যদি করেন, যেমন 1:45 থেকে 1:50, 2:45 থেকে 2:50, তাহলে কিন্তু অত্যন্ত লাভান্বিত আপনারা হবেন, কোনো সন্দেহের অবকাশ নেই এ বিষয়ে। আর নবগ্রহ বীজ মন্ত্র জপ করলে একসাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না। আর আপনারা যদি পারেন তাহলে এবছর একটানা 108 দিন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ বা গোলাপ জল বা আতর দিয়ে স্নান করুন। রেগুলার পারফিউম বা বডি স্প্রে আপনারা ইউজ করুন। আর শুক্রবার করে সাদা পরুন, শুক্রবার করে লক্ষ্মীর পাঁচালি পড়ুন মহিলা যারা আছেন। আর রেগুলার পারলে আপনারা একটা করে ছোট সবুজ এলাচ খান। অল টাইম পকেটে সবুজ রঙের রুমাল বা গ্রিন হ্যাঙ্কি ক্যারি করুন, তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর এটি আপনাদের ভাগ্যের দ্বারকে উন্মোচিত করতে কিন্তু আপনাদেরকে সাহায্য করবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।